আসান এই হচ্ছে কি ই হচ্ছে ই হচ্ছে মানে কি হচ্ছে ভাই? মানে হচ্ছে কি ওই যে বুক আছে না বুক হ্যাঁ। দূর দূর করতেছে। আহা, দুরু দুরু কেন? আপনি তো জানেনই যে কি হবে, তাহলে এবার দুরু দুরু কেন? হ্যাঁ সেটা অবশ্য জানি, কিন্তু হচ্ছে কি ওই যে আশা আছে না আশা। আহা, কিসের আশা? আপনি তো আব্বারে বলেছেন যে আপনি পাস করবেন না, তাহলে এবার আশা কিসের? না সেটা তো তোরা কিটা কয়েছে যে আমি আব্বারে বলেছি পাস করবো না? আমি তো আব্বারে বলেছি যে আমার একটা পেপার পরীক্ষা খারাপ হয়েছে, সেইটারই আব্বা মনে করেছে যে আমি ফেল করবো। ও, তাহলে তো যতক্ষণে রেজাল্ট বের না হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটা আশা আছে, মানে শিওর করে কিছুই বলা যাচ্ছে না। বাহ, তাহলে তো ভালো। হ্যাঁ সেটাই শিওর। এ তালি আমি তাহলে শিওর হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাথে যাই। তুই আমার সাথে তুই আমার সাথে যাবি কেন? আহা, আমি যাবো না, আমার কাজ আছে, বিনা কারণে তো যাচ্ছি না মিয়া ভাই। আমার হলো ডিগ্রি পরীক্ষার রুটিন চলে এসেছে, আর আগামী মাসের 3 তারিখে আমার পরীক্ষা। এটা আমার জরুরি, আমার জাতি হবে। ও আচ্ছা তাহলে আর তাহলে চল। আর আব্বা কি বলেছে মনে আছে তো আপনার? আব্বা কি বলেছে? আব্বা বলেছে যে আমরা যখন রেজাল্ট আনতে যাবো হুম। তখন জ্যোতি সুজুরের কাছ থেকে আমরা সালাম নিয়ে যাই, যাতে রেজাল্ট ভালো হয়। আচ্ছা ঠিক আছে। এ আব্বা কোনে? আব্বা তো সেই সকালবেলা গরু কিনতে গিয়েছে। ও তাহলে ওই হ্যাঁ তাহলে কিন্তু হচ্ছে কি আমার তো আরে মিয়া ভাই, মেয়ে তো মিয়া ভাই। বড় সাহেবানের ছেলেরা আসতেছে, তাদেরকে ভেতরে আসতে দিও। আপনার আমি কলাম যে পেছনের রাস্তা দিয়ে যাই, আমার কথা তো শুনবেন না, এবার বোঝেন খেলা। বিয়ে ভাই, ওই, আপনারা যা করেন তাড়াতাড়ি করেন, আমার একটু কাজ আছে জরুরি, যাতে হবে। হ্যাঁ বুঝেছি, খুব কাজ আছে। আমরা ওই বাবা হুজুরের বাড়ির ভেতরে যেয়ে বসতেছি, তোরা গরু বাছুর নিয়ে এই বাইরে এসে দাঁড়াবি। হ্যাঁ আচ্ছা দাঁড়াচ্ছি, যান আপনারা যান। গেটের সামনে। এই, ওই জলদি করে খাতায় নিয়ে আসুন। শুয়ে পড়তেছে তো, এই ওঠ, ওঠ। পুরি বাবা, বাবা হুজুরের পারমিশন ছাড়াই তোরা স্যালুট দিচ্ছি। তিনি ভিতর যাইতে বলেছেন। এই এ তালি বাড়ি চল। পুরি বাবা, কি রে কালা, বাবার মনটা একটু বেজার মনে হলো না? হ্যাঁ, বিয়ের পর দিন তো মনটা খুশি থাকার কথা, বেজার হওয়ার কারণ কি? গলিপু বাবার মতো বাড়ি দেয়নি তো। যা, বাবা একজন ফেরেশতার মতো মানুষ, তিনার মাথা গল্প বাড়িতে যাবে কেন? তালিপর তো কিছু বুঝলাম না, বাবা বেজার কেন? কি করে বুঝলেন আমি বেজার? জি ওই হচ্ছে কি বাবা, ওই মুখ চোখ কিরম শুকনো লাগতেছে তাই। হ্যাঁ, এক যুগ পর সাথী পেয়েছি তো, গল্প করতে করতে রাত কোন দিক দিয়ে পার হয়ে গিয়েছে ঠাউর পাইনি। জি রাত ও জি হচ্ছে কি সেটা তো হওয়ারই কথা। বাবা হুজুর, আপনার একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি বিষয়? ওই বাবা হুজুর, মানে আপনার স্ত্রীকে আমরা তো এতদিন গোলেফু বলে ডাকতাম, তাই এখন আমরা কি বলে সম্বোধন করব বাবা হুজুর? আম্মি হুজুর বলে সম্বোধন করবেন। আম্মি হুজুর, বাহ কি সুন্দর নাম, আম্মি হুজুর। আম্মি হুজুর। তা ওই আমাদের আব্বা মানে আপনার বড় সাহেবান ওই গোলে আম্মি হুজুরের জন্য একটা বাছুর সহ গাভী পাঠিয়ে দিয়েছেন। জি বাবা হুজুর, ওই আব্বার কাপড়ে ময়লা লেগেছে তো, তাই আমাদেরকে পাঠিয়েছেন বাবা হুজুর। তাই কাপড়ে ময়লা লাগলো, গরু দুধ দেয় কতটুকু? জি ও আহ, বাবা হুজুর আপনি তো সবই জানেন, ওই নাটার কথা তো সের তিনেক তো হবেই। হ্যাঁ বাবা। আলহামদুলিল্লাহ। বাবা হুজুর, এই আজকে মিয়া ভাই রেজাল্ট দিবে তো, তো আমরা যাচ্ছিলাম রেজাল্ট জানতে। বাবা হুজুর আমার রেজাল্টটা যেন ভালো হয় সেজন্য একটু দোয়া করবেন। জি বাবা হুজুর। বাবা হুজুর, আমারও পরীক্ষার রুটিন এসেছে, আমারও একটু ফু দিয়া দেন। যান, তাড়াতাড়ি যান। কিন্তু বাবা হুজুর, এই গরুর বিষয়টা একটু বুঝে নিলে ভালো হতো। ও আচ্ছা,
চলেন চলেন চলেন। এই নিয়ে ভাই এই আমি হুজুরের পক্ষে আপনি একটু গ্রহণ করেন বাবা। বাছুর সহ গরু দিলেন, দেখাশোনা করবি কিটা? কালা দালা দেখাশোনা করবি রে। বাবা হুজুর, আব্বা বলেছে যে ওদেরকে একটা উপরই একটা বেতন দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, নিশ্চিন্ত হলাম। চলেন। হ্যাঁ বাসুটা রাই দাও। চাঁদের আলোর দেশে গো। মিয়া সংবাদ আছে। গোপন সংবাদ? না গোপন না, যা হয়েছে তা ওপেনিটিতেই হয়েছে। তাহলে এবার ফিট করতেছিস কেন? ফিসফিস করে বলার মধ্যে একটা ভারত তো আছে। বড় মিয়া আম্মি হুজুরকে বাসুর সহ গরুদান করেছেন। আমি হুজুরকে? সেটাই তো সংবাদ। বাবা হুজুর তার ওয়াফিকে আম্মি হুজুর বলে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন। আঙ্গুরি, 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 এ আঙ্গুরি, কি বলতেছেন? শোনো, ওই বাবা হুজুরের স্ত্রীকে তুমি কিন্তু গোলেজান বলে ডাকবা না, ডাকবা আম্মা হুজুর, আর তারে আপনি করে বলবা। তাই? হ্যাঁ। আম্মা হুজুর? ফাইন ডাক। না না না, আম্মা হুজুর না, আম্মি হুজুর, আম্মি হুজুর। এইবার বলো, ওই ঘটনাটা বলো। আচ্ছা, আপনার মিয়া ভাই আম্মি হুজুরকে বাসুর সহ একটা গরু দান করেছেন। ও, ওই সেই গরুটা 3 সের দুধ দেয়। আরে সে হিসাব রাখো তো, আমরা এখন কি দেবো সেটা বলো। সেটাই। আমরা তো বিয়ের দিন সোনা দানা দিলামই। ওহো, সেটা তো মিয়া ভাইও দিয়েছে। ও, মানে গরুর বদলে কিছু দিতে হবে? হ্যাঁ। ছাগল দেন। ধ্যাৎ তেরি, ছাগল দেন। ছাগল গরু যাতে ছোট হয়ে যায় না। এমন একটা কিছু দিতে হবে যাতে আম্মা হুজুর হয়, আম্মি হুজুর খুশি হয়। কি দেওয়া যায়? বুঝছো আদি ভাই, এখন থেকে আমরা এরকম ফিটফাট ড্রেস পরে মগজ মগজ হয়ে থাকবো। না ভালোই বলেছো। বিশমাইলা তো আমাদের বন্ধু। বিশমাইলা কি সুন্দর ফিটফাট হয়ে থাকে, সুন্দর জামা কাপড় পরে, ফ্যাশন করে, ফ্যাডিং করে। দাঁড়া ভাই, হ্যাঁ, তুমি কিন্তু পান খাওয়াটা ছাড়ে দিবে। তুমি পানটা খালে তোমার একবার বুইড়া ছাগলের মতো লাগে। সেই জন্য তো আমি পান খাওয়া বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা ভালো কথা, এই বাছুর সহ ছাগল উপহার দেওয়ার কথা শুনে ছোট মিয়ার কি অবস্থা হলো? ছোট মিয়া একটু টেনশনিটির মধ্যে আছে, একটু রিয়াকশনিটির মধ্যে আছে। শুয়ে শুয়ে কি যেন ভাবতেছে। তবে আম্মি হুজুরকে কি যেন একটা উপহার দিবে। কি উপহার দিবে? দাদা ভাই, হ্যাঁ, কি হলো? মিস মায়লা বলেছিল হ্যাঁ, নজর আলী সাইকেল চালিয়ে ক্যাসেট বিক্রি করে না। আর সেটার মধ্যে বলেছিল, তা হঠাৎ এই কথা বলে বুঝলে? বস তো আমাকে সরাসরি বলেছিল না, সেটা তো বলেছিল। ফিটফাট হয়ে চলে না। বেটা পাইছি, কি পেয়েছে? চলো। হ্যাঁ, Lota asa kichor mana Hemonto Sonda Endu Bicho Topon Montaj Barley Jackson এই ক্যাসেট চাই কি ব্যাপার আদি ভাই, তুমি এরকম করে গিরাবিলটি করে জ্যাকসনের মতো দাঁড়ায় গেলে কিছু জানি? তুমি চুপ থাকো না ভাই, দেখো আমি কি করি। কি ভাই ক্যাচেট লাগবে নেই বাংলা হিন্দি ইংরেজি কোন ক্যাচেট লাগবে বলেন নতুন বেদর খালির ক্ষেত ঢাকায় ভাষায় কথা করছো না? আদি ভাই এর কি হচ্ছে আদি ভাই? আপনি আমার চিনেননি চিনা চিনি পরে হবে, আগে বেদর খালির ল্যাঙ্গুয়েজ কি বলো? আপনি আমার সাথে এরকম বিলিনির মতো পাঠ নিচ্ছেন কেন ভাই আপনি কিছু মনে করেন, আপনি চলে যান ভাই, চলে যান। না মানে আমার এরকম অপমান করার কি মানে থাকতে পারে অপমান করছিস তুই? তুই একটা মানুষের মন নয় দিয়ে মসজিদ ভাঙার অপরাধ করছিস। কি করছিস? তোকে আমি অপমান করছিস, তো খাই ফেলবো। এই আদি ভাই, আপনি চলে যান তো ভাই, আপনি চলে যান। চলে যান। অসুস্থ লোক নাকি? তোর যেন আর এই এলাকায় ক্যাসেট বেচতি না দেখি কয়ে দিচ্ছি। তার দিক থেকে এটা কি হলো? কি হলো আদি ভাই? এটা কি করলে তুমি? ঠিকই করেছি। কি ঠিকই করেছো? এই যে মিস মহিলা যারা তুমি বন্ধু বলে পরিচয় দিলে, তার পরিচিত মানুষের আপন জনে তুমি অপমান করে দিলে, তোমার সাথে আসলে কথা বলতে ইচ্ছে করতেছে না। না ইচ্ছা করলে চলে যাও, কারোর সাথে আমার কথা কথি হবে না। যাও। কি? ঠিক আছে, আজ থেকে তোমার সাথে আমার কথা বলা বলি বন্ধ। যাও। আমি চলে গেলাম। ঠিক আছে, যাও যাও, কারোর সাথে কথা কথি হবে না। যাও। এ আদালতে, জি জি ছোট মিয়া। তোমার আমি খুঁজে মরতেছি, তুমি এখানে কি করো? জি কুত্তা খাতাচ্ছিলাম। হ্যাঁ, চলো বাজারে যেতে হবে, জি আমি হুজুরের জন্য উপহার কিনতে হবে। চলো। জি চলেন।
যারা তুমি বন্ধু বলে পরিচয় দিলে তার পরিচিত মানুষের এত অপমান করে দিলে তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করতেছে না ইচ্ছে করে চলে যাও আমার সাথে আমার কথা বলতে হবে না দাও ঠিক আছে আজ থেকে তোমার সাথে আমার কথা বলা বন্ধ যাও 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 কার সাথে কথা বলতে হবে না দাও